একাধারে কয়েকদিনের বৃষ্টিতে আমাদের সবজি গাছগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়। কিছু গাছ মরে যায়, আবার কিছু গাছের গোড়ায় এমনভাবে পানি জমে গেছে আমরা তো কোনো উপায় দেখতে না পেয়ে ওই গাছগুলোর বাসস্থান পুনরায় পরিবর্তন করি। আর এই গাছগুলোর যত্ন করতে গিয়ে আমার মায়ের গায়ে লাঠি ভেঙে পড়ে। না গাইজ, এটা একেবারেই মজা নয়, আসলেই আমার মায়ের মাথায় লাঠি ভেঙে পড়েছিল। চলুন শুরু থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার মায়ের প্রতিদিনের কাজ ছিল রান্নাবান্না, কিন্তু আজকে হঠাৎ করে বলল যে সবজি গাছগুলোর যত্ন নেবে। কারণ প্রতিদিন যেহেতু এই গাছগুলো থেকে আমরা অনেক সবজি সংগ্রহ করতে পারি, তাই এই গাছগুলোর যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বিরাট জ্ঞানী হতে পেরেছি কিনা জানি না, তবে ততটুকু জ্ঞানের অধিকারী হতে পেরেছি যতটুকু জ্ঞানের অধিকারী একজন সুস্থ সবল মানুষ হয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা যে এই সবজি গাছটা ভাঙতে যাচ্ছি, এই গাছের চারপাশে কিন্তু অনেক ছোপ দেওয়া ছিল, তার কারণে প্রথমে আমরা এগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছি। এই সময় মনে মনে ভীষণ আফসোস করছিলাম এই গাছটার জন্য। এই গাছটা থেকে আমরা অনেক সবজি পেতাম। আফসোসের বিষয় হচ্ছে আজকের পর থেকে এই গাছটা আমাদেরকে আর কোনো সবজি দেবে না, আর আমরাও এটা থেকে সবজি সংগ্রহ করার আশাও রাখতে পারি না। তবে বুঝতে পারছি আফসোস করে এখন আর কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক, এটা হচ্ছে একেবারে লাস্ট পর্যায়ে, মানে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা একেবারে খালি হয়ে যাবে। দেখেন, বলতে বলতে খালি হয়ে গেছে, কারণ গাছটা এখন ভেঙে ফেলা হয়েছে সম্পূর্ণরূপে, কিন্তু ওই পাশ দিয়ে অনেকটা রয়ে গেছে, এগুলো হয়তো পরবর্তীতে পরিষ্কার করবে। এখন তো দুপুরের রান্নাবান্নার সময় হয়ে গেছে, তাই আর বেশি কিছু এলোমেলো করলো না, শুধুমাত্র গাছটাই ভেঙে লার্কিগুলোকে সাইড করে রেখে দিয়েছে। আর এখন এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। এতদিন তো এই জায়গাটা অনেকটা সাপড়ি সাপড়ি লাগতেছিল, মানে একেবারে অন্ধকার অন্ধকার হয়েছিল। আশা করছি আজকের পর থেকে এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগবে। এতক্ষণ যাবৎ দুই মা মেয়ে মিলে যে সবজি গাছটা ভেঙেছিলাম, ওই সবজি গাছটা ভাঙা শেষ করে চলে আসি লাউ গাছের যত্ন নিতে। এই গাছটা আমি রোপণ করেছিলাম, যে ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তবে যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এই যে ড্রাগন ফল গাছটি দেখছেন, এটা এখন আমার মা উঠিয়ে নিল, কারণ আজকে এই গাছটার বাসস্থান পরিবর্তন করব। এই গাছটার নিচে অনেক বেশি পানি জমেছিল, এই গাছটা তো কোনোভাবেই বেড়ে উঠতেছিল না। এই বিষয়টা আমি অনেকদিন ধরেই ফোকাস করতেছি, কিন্তু মাকে বলার সাহস পাচ্ছিলাম না। অনেক করে বলে তারপর ফাইনালি আজকে এই গাছটার বাসস্থান পরিবর্তন করতেছি। এটা হচ্ছে একটা ডালকে এনেই বপন করে দেওয়ার পর এভাবে শিকড় গজিয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের ড্রাগন ফল গাছটা বপন করা কমপ্লিট হলো। এখন মা এই গাছটার গোড়ায় ভালোভাবে মাটি একেবারে চেপে চেপে বসিয়ে দিচ্ছিলেন। এভাবে মাটি চাপা না দিলে হয়তো আবারও এর গোড়ায় পানি জমে যাবে, আর আবারও এটার বাসস্থান আমাদেরকে পুনরায় পরিবর্তন করতে হবে। তো সবগুলো গাছের যত্ন নেওয়া শেষ হলে এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে উঠান ঝাড়ু দিতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।